ফাইনালি কথাটা হচ্ছে এই ভোটার লিস্টে যোগ্য কারুর নাম বাদ দেওয়া যাবে না, ইনক্লুডিং মুতুয়াজ। ভোটার লিস্টে মৃত এবং ভুতুরে নাম বাদ দিতে হবে। কোনটাতে বিজেপির আপত্তি থাকতে পারে, কোনটাতে তৃণমূলের আপত্তি থাকতে পারে। নির্বাচন কমিশনকে সেটা এনশিওর করতে হবে এবং তার জন্য আমরা সর্বোচ্চ ভাবে লড়বো, রাস্তা থেকে কোর্টে গিয়ে। যেভাবেই হোক, জীবন্ত মানুষকে তুমি ভাই নেই, তোমার ভোটার লিস্টে নাম নেই, তুমি আকাশে উড়ে বেড়াও, তোমার অস্তিত্ব বিলুপ্ত করে দেবো, এই জিনিস আমরা মেনে নেব না, মেনে নিতে পারি না। আমাদের সমর্থকদের কাছে আমাদের আবেদন, তারা যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, ফর্ম ঠিক মতো করে ফিল আপ করুন, ফিল আপ করান, সাহায্য করুন, পাশে থাকুন প্রতিদিন লোকের কাছে। বিপন্ন লোক আমাকেও রোজ যেভাবে ফোন করে আমি বুঝি, তাদের যে কোনো বিপদে পাশে থাকাটা আমাদের কাজ। নির্বাচন কমিশনকে ওয়ার্ন করছি না, কিন্তু বলছি এই অসভ্যতা পশ্চিমবাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। এই জিনিস চলতে পারে না। বিশেষ করে মতুয়ারা যেভাবে অনশনে বিপদের মধ্যে পড়েছে, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের প্রতিনিধিরা যান, পাশে দাঁড়ান। আমাদের প্রতিনিধিরা কালকেও যাবেন, প্রয়োজনে আমাদের দল বেঁধে আবার যেতে হবে। ওই মানুষদের যে কোনো বিপদ হলে আমরা তাদের পাশে আছি। এই হলো আমার কথা। কালকে নির্বাচন কমিশনে আমাদের প্রতিনিধিরা যাবেন। তেমন করে আমি বলছি মতুয়া সমাজের কাছেও ওরা যে অনশনে আছেন সেখানেও আমাদের প্রতিনিধিরা যাবেন। আমাদের প্রতিনিধি হিসেবে পলাশ দাস আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য জানেন, শতরূপ ঘোষ আমাদের রাজ্য কমিটির সদস্য জানেন, সহ আমাদের কমরেডরা যাবেন। সম্ভবত ডাক্তার ইত্যাদি প্রয়োজন হলে তাও সঙ্গে ওরা নিয়ে যাবেন বা কিছু একটা করবেন, এবং ওদের পাশে আছি। এই বার্তাটা আমরা স্পষ্ট সেই করেওছি, তা সত্ত্বেও আমরা স্পষ্ট করতে চাই। নির্বাচন কমিশনে আমাদের প্রতিনিধিরা যাবেন এটা বলবার জন্য যে বিএলও এবং বিএলএ তাদের সবার নিরাপত্তা সবাই সহমত হয়েছিল। আগের মিটিং, আমিও যে মিটিংয়ে ছিলাম, সেটা এখনো ব্যবস্থা কি করা হচ্ছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন, বিএলও মারা গেছেন, চিড়ে চারটা বিএলও। রাজ্য সরকার একরকম বলছে, নির্বাচন কমিশন একরকম বলছে, বিজেপি একরকম ভাবে তাড়াচ্ছে, তৃণমূল একরকম ভাবে তাড়াচ্ছে। আমরা ছাড়া সহায় কে? সবাই তো রাজনীতি করে বেড়াচ্ছে। ফলে তাদের নিরাপত্তার কথা আমরা বলবো। 2002-এর সঙ্গে 2019, 21, 24 এগুলোকে মান্যতা দিতে বলবো, তাহলে অনেক ঝঞ্ঝাট কমে যায়। কোর্ট বলেছে আধার কার্ড মান্যতা দিতে বলবো, এবং এর বাইরে ফর্ম ফিল আপ নিয়ে প্রতিদিন মানুষের মধ্যে অজস্র প্রশ্ন, একটা স্ট্যান্ডার্ড যেখানে যে কারোর যা প্রশ্নের উত্তর পাবে, নির্বাচন কমিশনকে অবিলম্বে সেটা করে দিতে হবে। এবং তার জন্য কারোর যদি ফর্ম আগে দেবার কারণে ওরা করে দেয়নি বলে এদিক ওদিক হয়ে থাকে, তাও তাকে ঠিক করবার রাইট দিতে হবে। যেন মৃত মানুষের নাম সেটা চেক করে ওরা বাতিল করতে পারে। ডেথ রেজিস্টার আছে এখন, যেন ডাবল এন্ট্রি এটা বাদ দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই, সেটা যেন বাদ দিতে পারে। আর ভুতুরে ভোট কেউ চেনে না, কাগজ থেকে সব হয় নাকি? পাশের বাড়ির লোকটাকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে না না এই নামে কেউ নেই, শুনিনি। পাশের বাড়ির লোকটাকে মান্যতা দাও রে বাবা, শুধু কাগজ কাগজ করো। সেই কারণে আমরা বলবো যে নির্বাচন কমিশনের কাজ ফ্রেশ ভোটার লিস্ট এবং ফ্রেশ ইলেকশন, এটাই নির্বাচন কমিশনের কাজ। বিজেপির কি পৈতৃক সম্পত্তি নাকি ওগুলো? পৈতৃক সম্পত্তি? শুভেন্দু কার লোক? মন্ত্রী ছিল কার? তৃণমূলের। এমপি ছিল কার? তৃণমূলের। কে শুভেন্দু কি বললো তার কি উত্তর দেবো? শুভেন্দু আরএসএস এর হয়ে তৃণমূলকে সাহায্য করার জন্য বিজেপি করছে কিনা বলুন। তা না হলে তাকে উত্তর দিতে হবে যে সিবিআই এবং ইডি অপরাধী যারা পশ্চিমবাংলা তাদের জেলে পড়ায়নি কেন? উনি বরঞ্চ এইসব না করে অভিজিৎ গাঙ্গুলি বলেছে না যে আমি তো দেখছি দিল্লির সরকার আসলে তৃণমূলকে সাহায্য করছে। দিল্লির সরকার বিজেপি যে তৃণমূলের পাশে নেই, এটাকে এনশিওর করতে পারেন না সেটা দেখুন। কেউ আর কেনা বললাম না, ওখানে আমরা গেছি, বেশ করেছি, আবার যাব।
কারণ লোকগুলোর ভোটের অধিকার ওরা কেড়ে নিচ্ছে। কেন 48, কেন 24 সাল ভোটার লিস্টে অ্যালাউ করা হবে না? কেন 21 ভোটার লিস্টে অ্যালাউ করা হবে না? আমি পাল্টা শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন রাখছি। আপনি বিরোধী দল নেতা, এক, এটা এনশিওর করতে পারছেন না কেন যে সিবিআই ইডির মামলায় তৃণমূলের নেতারা জেলে থাকবে এবং পৌঁছবে, বেআইনি সম্পদ করে যারা পৌঁছবে তার ব্যবস্থা করতে পারছেন না কেন? সিবিআই কি তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে চলছে, নাকি দিল্লির সরকারের যারা মাথা তারা তৃণমূলের নেতাদের কাছ থেকে টাকা খেয়ে তাকে সাহায্য করছে? এক। দুই, উত্তর দিন, আধার কার্ড কেন মান্যতা দেওয়া হবে না? সব ব্যাপারে আধার কার্ড, এখানে আধার কার্ড দেখানো করতে বলে দিয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে সে কাজ করাতে পারছেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে দিয়ে। কেন 2019, 21, 24 সেই ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হবে না নির্বাচন কমিশনকে দিয়ে? যে কাজগুলো করার সে কাজগুলো করুন। মতুয়া মানুষের ভোটের নাম কেটে দেবো, প্রান্তিক মানুষের ভোটের নাম কেটে দেবো, খালপাড়ার লোকের নাম কেটে দেবো, বাস্তুয়ারার লোকের নাম কেটে দেবো, প্রান্তিক মানুষের নাম কেটে দেবো, আর আমি বিজেপি করছি। ওসব বিজেপি আসলে তৃণমূলকে সাহায্য করার জন্য। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পশ্চিমবঙ্গের উন্নতি করতে হলে অভিজিৎ গাঙ্গুলিকে তৃণমূলে আসুন। এইটাই খেলা। তৃণমূলের নেতারা বলবেন বিজেপির নেতারা আমাদের দিকে আসুন, বিজেপির নেতারা বলবে তৃণমূলের নেতারা আমাদের দিকে আসুন। এবং সবাই দেখতে পাচ্ছেন এই পারস্পরিক যাতায়াত চলছে এবং চলতেই থাকছে। দুটো একই দল, উঠোন তো একটা, ঘর দুটো আলাদা। ফলে তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল, আপনি ভাবতে পারছেন এইটা তৃণমূলে চলছে, কিন্তু স্পিকার সাংবিধানিক পোস্ট, নিউট্রালিটির পোস্ট, স্পিকার রাষ্ট্রপতি, এগুলো হচ্ছে নিউট্রালিটির পজিশন। নিউট্রালিটির পজিশন থেকে অধ্যক্ষ বলছেন, উনি তো আর এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন না, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন। এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায় বললে আপনার খবরও দেখা যান না, অধ্যক্ষ বলে খবর দেখাচ্ছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলছে আপনি বিজেপির এমপি, আপনি আসুন তৃণমূল। তাহলে বলা উচিত ছিল যে বিজেপির এমএলএ যাদের আমি তৃণমূলে নিয়ে এসেছি, বেআইনি হলেও ওটা আমার কাছে আসে, ওদের নাম খারিজ করতে পারেননি। এটা অযোগ্যতার পরিচয় এবং এটা গভীরভাবে বিজেপি তৃণমূল সম্পর্কের পরিচয়। এই প্রসঙ্গটাকে হই, তারপর তাহলে ওকেও ডেকে নেবো এক মিনিট। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনোভাবে তাদের দলীয় সংগঠনকেই উপেক্ষা করা হচ্ছে কেন তারা নেই বলে? দেখুন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এটা হচ্ছে মতুয়াদের অরিজিনাল অর্গানাইজেশন, দি অনলি অর্গানাইজেশন যেটা রেজিস্টার এবং যেটা একটাই ছিল 2002 সালেও একটাই ছিল। আমাদের লোকেরা যাতায়াত করতো, একটাই মতুয়ারা ঐক্যবদ্ধ। ভাগাভাগি তো মমতা ব্যানার্জি যাওয়ার পর হচ্ছে। ফলে ওরা আমন্ত্রণ জানিয়েছে, আমরা লিখিত আমন্ত্রণ জানিয়েছে, আমরা লিখিতভাবে গ্রহণ করে গেছি। ভাগাভাগি হয়ে এখন মতুয়া মহাসংঘ যেটা সবার জন্য ছিল, সেটা একটা হয়েছে তৃণমূল, আর একটা হচ্ছে বিজেপি, আর একটা যে ভাগ বিজেপি। ঠিকভাবে তৃণমূলের নেতারা ওখানে যাচ্ছেন না কেন? মানে নেতারা মানে হিজিবিজি এলিতেলি নেতা গিয়ে তো লাভ নেই। রাজ্যের মুখ্য নেতারা যাননি কেন এখনো? এরপরে আমি বলার পরে যদি কেউ জানো, যাওয়াটা পচানি হয়ে যাবে, পচানি। আমরা যাবার পর যদি কেউ জানো পচানি। এতদিন যাননি কেন? আজকে 6 দিন, 6 দিন ধরে কোনো বড় নেতা, রাজ্যের সভাপতি, পিসির পরের ভাইপো, ভাইপোর পরের আর ভাইজি যা আছে, তাই জাননি কেন? আসলে বিজেপির পারপাস এবং তৃণমূলের পারপাসের মধ্যে মিল আছে। ভোট নিয়ে নেবো, ভোট নিয়ে নিজেরা নেতা মন্ত্রী হবো, তারপরে গরিব মানুষ, মতুয়া মানুষ, প্রান্তিক মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে, সংখ্যালঘু মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে। ছুঁড়ে ফেলার মনোভাবে তৃণমূল চলছে কিনা সে তৃণমূল উত্তর দেবে।